যাই হোক, পরবর্তী শিল্পীকে মঞ্চে ডেকে নেব। সেই বীরভূম থেকে আগত শ্রদ্ধেয় সেই হেমন্ত দাস বাউল মহাশয়কে মঞ্চে ডেকে নেব। সুন্দর সুন্দর গানের ডালে নিয়ে আপনাদের সামনে আসছেন, শুনবেন তার কণ্ঠে কিছু সুন্দর সুন্দর জনপ্রিয় গান। जय श्री गुरु, जय गुरु, जय गुरु। আগত সকল বাউল প্রেয়সী ভক্তবৃন্দের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে কিছু গান আজকে পরিবেশন করে শোনাবো। তো আজকে সেই কোজাগরী লক্ষ্মী পূজা উপলক্ষে যে মায়ের অনুষ্ঠান, তো সেই লক্ষ্মী মাকে নিয়ে প্রথম গানটা আমি পরিবেশন করে শোনাবো। তার কারণ প্রত্যেকের ঘরে লক্ষ্মী না থাকলে কিন্তু বাবা সংসার চলবে না, এটা বাস্তব কথা। অর্থাৎ পেটের সেই ক্ষুধার নিবারণ একমাত্র সেই মা লক্ষ্মী করেন, এটা বাস্তব কথা। তো শোনাবো আজকে প্রথম সেই লক্ষ্মী মাকে নিয়ে আমার প্রথম গান। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে সুগন্ধি ধূপ জেলে আসনে প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, আমারে ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে। আমারে ঘরে থাকো আলো করে, এসো আলো বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। এসো আলো বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। আমের পল্লবী দিলাম জল ভরা ঘর, আলপনায় গে তোমার সাজিয়ে দিলাম ঘর। আমের পল্লবী দিলাম জল ভরা ঘর, পান সুপারি সিঁদুর দিলাম দুহাত ভরে, পান সুপারি সিঁদুর দিলাম দুহাত ভরে। ঘন হাতে ধরো আমার ঘরে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে।
দু হাত ধরে, পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ধরে, ঘন ভাতে ভরো আমার ঘরে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে, আমার ঘরে থাকো আলো করে, আমার ঘরে থাকো আলো করে। খুব সুন্দর আজকে সেই মায়ের নাম দিয়ে শুরু করলাম। তো এবারে শোনাবো কিছু বাউল গান। তার কারণ আমরা সকলে প্রথমে দুখানি করে গান আমরা পরিবেশন করে শোনাই। তার কারণ আজকে আসতে অনেকটাই দেরি হয়ে গেল, তার কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ, ভীষণ খারাপ। যাই হোক, আর একটি গান আমি গিয়ে শোনাবো। তো শোনাবো একটি ছোট্ট করে বাউল গান। বাউল গান সম্পর্কে আপনারা যথেষ্ট সচেতন, শিক্ষিত সমাজ এবং বুদ্ধিজীবী মানুষ। তো শোনাই একটি ছোট্ট করে গান। তো আমাদের যেনারা হিন্দু সনাতন ধর্মের মানুষ রয়েছে তাদেরকে আমার প্রণাম জানাই, এবং যেনারা আমাদের ইসলাম ধর্মে দাদা ভাইরা রয়েছেন তাদেরকে সালাম জানাই। তো যাই হোক, তো আমরা সময় থাকতে কেউ ওই হরি শরণাপন্ন হয় না। আমরা হয় কখন শেষ বয়স, অর্থাৎ দুটি পা এবং একটি লাঠি, অর্থাৎ তিনটি পায়ে আমরা যখন চলতে থাকি। তার কারণ সকালবেলা আমরা চারটি পায়ে হামাগুড়ি দিয়ে পড়ি বাবা এই ভূমিষ্ঠে, দুপুরবেলা হলে দুটি পায়ে আমরা এখন চলছি, বৈকাল বেলা হলে হাতে একটা লাঠি অর্থাৎ তিনটে পা, আর সন্ধ্যা লেগে গেলে বাবা 8টা পায়ের ঘাড়ে চেপে নিজের বাড়ি চলে যান। এটা বাস্তব কথা। এই হচ্ছে লীলা বাবা, যত করতে পারো খেলা। তো মহাজন কি বলেছেন, একটি ছোট্ট করে গান দিয়ে শোনা। তো সেই সাধক বাবা পাগলা কি বলেছেন না, ছোট্ট করে একটু গেয়ে শোনাই। ও ভোলা ও মরণ যখন তখন যে থা সে থা, ও মরণ যখন তখন যে থা সে থা, দিতে পারে সদাহানা, দিতে পারে সদাহানা, মরণ কারো কথা শোনে না গো, মরণ কারো কথা শোনে না। দিতে পারে সদাহানা, দিতে পারে
বাধা হানা মরণ কারো মরণ কারো মরণ কারো কথা শোনে না গো এই মরণ কারো কথা শোনে না বাবা যতক্ষণ নিঃশ্বাস ততক্ষণই প্রাণ যতক্ষণ নিঃশ্বাস আছে আমার ঘর আমার বাড়ি আমার টাকা পয়সা সবকিছু যখন এই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে প্রাণ পাখিটা খাঁচা ছেড়ে চলে যাবে তখন আমার আমার বলতে আর কিছুই থাকবে না তাই না কত মহাজন কি বলেছে আবার কথায় কথায় মানুষ বলে আমার বলতে রইল না ও দেখো আমার বলতে রইল না মরণ কারো মরণ কারো মরণ কারো কথা শোনে না গো এই মরণ কারো মরণ শোনে না এই মরণ কারো কথা শোনে না গো এই মরণ কারো মরণ শোনে না মরণ কারো মরণ কারো মরণ কারো কথা শোনে না গো এই মরণ কারো মরণ শোনে না বেঁচে আছে এই আশ্চর্য এই কারো ব্রহ্মচর্য মানুষ বেঁচে আছে এই আশ্চর্য আমার কারো ব্রহ্মচর্য যদি একটু ধৈর্য আবার থাকতো যদি একটু ধৈর্য
ও দেখো অকাল মরণ হতো না, মানবের অকাল মরণ হতো না। মরণ কারো মরণ কারো মরণ কারো মাথা শোনে না গো, তাই মরণ কারো মরণ শোনে না। তাই ভাবা পাগলার সত্য বচন, মানুষের নিজের হাতে মরণ বাঁচন। তাই ভাবা পাগলার সত্য বচন, মানুষের নিজের হাতে মরণ বাঁচন। আবার তারে একটু করলে স্মরণ, আবার তারে একটু করলে স্মরণ। দেখো মরণের দিন যাবে জানা, দেখো মরণের দিন যাবে জানা। মরণ কারো মরণ কারো মরণ কারো কথা শোনে না গো, তাই মরণ কারো মরণ শোনে না। মরণ যখন তখন দেখা শেখা, মরণ যখন তখন দেখা শেখা। দিতে পারে সদাহানা, দিতে পারে সদাহানা। মরণ কারো মরণ কারো মরণ কারো মরণ শোনে না গো, তাই মরণ কারো কথা শোনে না। মরণ কারো কথা শোনে না গো, মরণ কারো কথা শোনে না। মরণ কারো কথা শোনে না গো, এই মরণ কারো কথা শোনে না। মরণ কারো কথা শোনে না গো, মরণ কারো কথা শোনে না। মরণ কারো কথা শোনে না গো, মরণ কারো মরণ শোনে না। খুব সুন্দর আর একটি গান আমি পরিবেশন করে শোনাবো, তারপর শুনবেন পরবর্তী মহিলা শিল্পী আপনাদের সামনে আসবেন। তো ভালো লাগছে তো বাবাদেরকে? অবশ্যই সেটা বুঝতেই পারছি। একটু শিল্পী কিছুই চাইবে না, একটু করতালির মাধ্যমে সহযোগিতা করবেন। সব রকমই গানটি হবে, আমাদের ইসলাম দাদাভাইরা যারা রয়েছেন তাদের জন্য আছে, একটু বসবেন। তো শোনাবো আর একটি গর্ভধারিণী মায়েদের জন্য গান, তারপর পরবর্তী মহিলা শিল্পী আসবেন আপনাদের সামনে। তো যে মা আমাদের 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই সুন্দর পৃথিবীর আলো দেখালো, সেই মাকেই কিন্তু আমরা বড় হয়ে অনেকেই দেখছি না, তাই না গো? তো মহাজন কি বলছেন, যে মন্দিরেতে নেই ঠাকুর, ঠাকুর আছেন তোমার ঈদ মন্দিরে। ভেবে দেখো মন, এই সংসারে কে এসেছেন কোন রূপ ধরে। তবু গর্ভধারী যিনি মাতা, একবার ভেবেছ কি তাহার কথা? প্রসবকালে কি যে ব্যথা অবুঝ সন্তান কি জানতে পারে। তো সেই প্রসবের যন্ত্রণা যে কতখানি একমাত্র গর্ভধারীকে মা ছাড়া কেউ বোঝে না। আবার এ কেমন বিধির বিধান, সেই মা বাবা মারা যাওয়ার পর সেই মা বাবার মুখে আবার আগুন দিতে হয়, এ আবার কেমন বিধির বিধান। তো সেই মহাজন বলেছেন এটা আমাদের পূর্বপুরুষ থেকে হয়ে আসছে, যেটা সে প্রথা তো পালন করতেই হবে। তো সেই মহাজন গানের ভাষায় কি বলেছেন না, ছোট্ট করে একটু গিয়ে শোনাই। পরবর্তী মহিলা শিল্পী তবু আর গান করি। ওই মায়ের গর্ভে জন্ম নিয়ে
মায়ের মুখে আগুন জ্বেলে দিলাম। মায়ের গর্ভে জন্ম নিয়ে পৃথিবীতে এলাম। আমি কেমন সন্তান মায়ের মুখে আগুন জ্বেলে দিলাম। আমি কেমন সন্তান মায়ের দেখো কবর খুঁড়ে এলাম। যে মায়া আমার নয়ন মনি থাকতো সুখে দুঃখে, আদর করে খাবার দিত সেই মায়া আমার মুখে। যে মায়া আমার নয়ন মনি থাকতো সুখে দুঃখে, আদর করে খাবার দিত সেই মায়া আমার মুখে। সেই মাকে শ্মশান ঘাটে, সেই মাকে শ্মশান ঘাটে ছাই হতে দেখিলাম। আমি কেমন সন্তান মায়ের মুখে আগুন জ্বেলে দিলাম। আমি কেমন সন্তান মায়ের দেখো কবর খুঁড়ে এলাম। যে মা মুখে ডাকতো আমায় খোকন সোনা বলে, সেই মুখেতে আগুন দিতে পাড়ার লোকে বলে। যে মা মুখে ডাকতো আমায় খোকন সোনা বলে, সেই মুখে আগুন দিতে পাড়ার লোকে বলে। এই দৃশ্য দেখার জন্য, এই দৃশ্য দেখার জন্যই পৃথিবীতে এলাম। আমি কেমন সন্তান মায়ের মুখে আগুন জ্বেলে দিলাম। আমি কেমন সন্তান মায়ের দেখো কবর খুঁড়ে এলাম।
তোমায় ডাকি না। আমি কেমন সন্তান মায়ের মুখে আগুন জেলে দিলাম। আমি কেমন সন্তান মায়ের মুখে আগুন জেলে দিলাম। মায়ের গর্ভে জন্ম নিয়ে মা গো মায়ের গর্ভে জন্ম নিয়ে মায়ের গর্ভে জন্ম নিয়ে পৃথিবীতে এলাম। আমি কেমন সন্তান মায়ের মুখে আগুন জেলে দিলাম। আমি কেমন সন্তান মায়ের মুখে আগুন জেলে দিলাম। আমি কেমন সন্তান মায়ের মুখে আগুন জেলে দিলাম। আমি কেমন সন্তান মায়ের দেখো কবর করে এলাম। আমি কেমন সন্তান মায়ের